اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত আয়োজনে। আমরা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা ইতোমধ্যে বেশ কিছু কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নতুন একটি বিষয় সম্পর্কে। বিগত 2 দার্স আমাদের আলোচনা ছিল অশ্লীলতা বিষয়ে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা এমন একটা গুনাহ যেটা শোনার পরে অনেকেরই মনে হতে পারে আচ্ছা এটাও একটা গুনাহ, কিন্তু এটা শুধু গুনাহ না, এটা একটা কবিরা গুনাহ। এবং এই কবিরা গুনাহ মানুষকে অন্যান্য কবিরা গুনাহ করার দিকে ধাবিত করে, বা বলা যায় যে এটা হচ্ছে সকল রোগের মূল। যদি এটা বলা হয় আমার মনে হয় ভুল বলা হবে না। অর্থাৎ বাকি যত কবিরা গুনাহ আছে সেগুলোকে বাস্তবায়ন করার পেছনে এই গুনাহটা দায়ী থাকে। এই গুনাহে যে আক্রান্ত তার মাঝে আল্লাহ তাআলার ভয় কমে যায়, দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়, পরকালের যে ভীতি, পরকালের চাহিদা, পরকালের ভালোবাসা এগুলো সব দূর হয়ে যায়। ফলে ব্যক্তি বিভিন্ন ধরনের কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। সেটা শিরক থেকে শুরু করে অন্যান্য যত ধরনের কবিরা গুনাহ হতে পারে সবগুলোতে ব্যক্তি লিপ্ত হয়ে যায়। এই কারণে এই রোগটাকে, এই কবিরা গুনাহটাকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। তাসাউফের বা আত্মশুদ্ধির বিভিন্ন বইপত্রে এটাকে একটা আত্মিক রোগ হিসেবে তো চিহ্নিত করা হয়েছে, কিন্তু মুহাক্কিক উলামা যারা কবিরা গুনাহ নিয়ে লিখেছেন তারা উল্লেখ করেছেন এটাকে একটা কবিরা গুনাহ হিসেবে। তো সেই গুনাহটা কি? সেটা হচ্ছে কাসওয়াতুল কলব, অর্থাৎ হৃদয়ের কাঠিন্য, হৃদয় কঠিন হয়ে যাওয়া। অর্থাৎ আমরা এমন একটা গুনাহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহর নাম হচ্ছে হৃদয় কঠিন হয়ে যাওয়া। আমরা বিভিন্ন সময় শুনি হৃদয় কঠিন হয়ে যায়, হৃদয় কঠিন হয়ে গেলে সেটা এইভাবে নরম করতে হয়, এই হয় ওই হয়। কিন্তু এই যে হৃদয় কঠিন হয়ে যাওয়া, এটা একটা কবিরা গুনাহ। এটা একটা কি কবিরা গুনাহ। এটা হয়তো আমাদের কোনো চিন্তা আসে নাই যে হৃদয় কঠিন হয়ে যায় বুঝলাম, কিন্তু এই জিনিসটা আসলে কি? এটা কি মুস্তাহাব কোনো ব্যাপার তো আর না, তাই না? সাধারণ মুবাহ কোনো ব্যাপারও না। তাহলে এটা কোন জায়গায় যাচ্ছে? শরিয়ার যে বিধানগুলো এর মধ্যে কোথায় যাচ্ছে এটা? এটার বিধান কি? এই আত্মিক রোগ, অন্তরের কাঠিন্য, এটা আসলে একটা কবিরা গুনাহ। আমরা যখন বলছি অন্তরের কাঠিন্য, এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে কি কাসওয়াতুন, বা এই যে কাঠিন্য, এটা আরবিতে আবিধানিকভাবে বলে যে গিলাজুল কালব ও সিদ্ধাতু, যে হৃদয়ের কাঠিন্য, হৃদয়ের কঠোরতা। হৃদয় যখন কঠিন হয়ে যায়, হৃদয় যখন কঠোর হয়ে যায়, তখন সেই অন্তরকে বলা হচ্ছে যে কঠিন অন্তর বা কঠিন হৃদয়। আর পারিভাষিকভাবে যদি আমরা একটু দেখতে যাই, যেমন আরবি ভাষার ইমাম ইবনু মানজুর রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব লিসানুল আরাবে তিনি বলছেন আল কাসওয়াতু ফিল কালবি, অন্তরের যে কাঠিন্য এটা কি, উনি ব্যাখ্যা করছেন যে যাহাবুল লিন ওয়ার রাহমা ওয়াল খুশুউ মিনহা। তিনটা চমৎকার গুণের কথা বলছেন যেগুলো দূর হয়ে যাওয়াটাই আসলে অন্তরের কাঠিন্য। একটা হচ্ছে কোমলতা, আরেকটা হচ্ছে দয়া, করুণা, রহমত, আর আরেকটা হচ্ছে নম্রতা। এই তিনটা যখন দূর হয়ে যায় অন্তর থেকে, অর্থাৎ আত্মিক কোমলতা, অন্তরের মাঝে থাকা করুণা বোধ, অন্তরের যে নম্রতা, খুশু, তার বিনয়, এটা যখন দূর হয়ে যায়, তখন অন্তরে যে অবস্থানটা তৈরি হয় বা অন্তরে যে অবস্থা তৈরি হয় সেটা হচ্ছে অন্তরের কাঠিন্য।
এই বৈশিষ্ট্য থেকেই বোঝা যায় যে কেন আমি বলেছি যে এই ত্রুটিটা, এই রোগটা, এই দোষটা, এই গুনাহটা মানুষের অন্যান্য অনেক গুনার কারণ। অন্তর যদি কোমল হয় তাহলে বিভিন্ন ধরনের জুলুম এটা আসলে বান্দা করতে পারে না, ফলে জুলুম জাতীয় গুনাহগুলো থেকে সে বেঁচে যায়। বান্দার মধ্যে যদি করুণা বোধ থাকে, দয়া বোধ থাকে, তখনও সেই ধরনের গুনাহগুলো থেকে বেঁচে যায়। বান্দার মধ্যে যদি যখন নম্রতা থাকবে তখন সে অহংকার এবং এই জাতীয় যে বিভিন্ন গুনাহ এগুলো থেকে বেঁচে যাবে। একই সাথে অন্তরের কাঠিন্য অন্তরকে আল্লাহ ভীতি থেকে দূর করে দেয়। এই কাঠিন্যের ফলে বিভিন্ন পাপ করার ক্ষেত্রে সে কোনো ধরনের খুব বেশি একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে না। আসলে পাপ করতে করতেই অন্তর কঠিন হয়ে যায়। আমরা একসময় আল্লাহ যদি তৌফিক দেন আমাকে, তো ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সে বা তার পরের দার্সে হয়তো আমরা এটা আলোচনা করব যে কেন অন্তর কঠিন হয়। তো প্রচুর গুনাহ অন্তরকে কঠিন করে ফেলে। আল্লাহর ভয়ে ভীত হওয়া ছেড়ে দেওয়ার মাধ্যমে অন্তর কঠিন হয়ে যায়। তো এইভাবে দিনের বিভিন্ন বিষয়কে যখন আপনি সম্পৃক্ত করবেন, আপনি দেখবেন যে আমাদের যত রকমের গুনার পেরেশানি আছে, যত ধরনের আত্মিক রোগ আছে, সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে এই অন্তরে কাঠিন্য যুক্ত বা জড়িত। এই জন্য এই কবিরা গুনাহটা খুবই ভয়ানক, খুব ভয়াবহ। কম বেশি বিপুল পরিমাণ মানুষ আক্রান্ত, হয়তো সবাই বলা যায়, কেউ কেউ ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটা নিয়ে আমরা সচেতন নই, এটা নিয়ে আমরা গাফেল। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবে অধ্যায় করেছেন বাবু যিকরি কাসওয়াতিল কলব, অন্তরের কাঠিন্য বিষয় এর উল্লেখ বিষয়ক অধ্যায়। তো ওখানে উনি কয়েকটি আয়াত এবং হাদিস আলোচনা করেছেন। আমরা এর আগে ভূমিকা স্বরূপ, যেটা আমি সবসময় করি, অন্যান্য বিভিন্ন কিতাব থেকে, আয়াত থেকে, হাদিস থেকে বিষয়টা আলোচনার চেষ্টা করি যাতে পুরো ব্যাখ্যা হয়ে যায়। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে কাসওয়াতুন এর সমার্থক ধরে আরো দুটো শব্দ হাদিসে, কোরআনের আয়াতে, সালাফের উক্তিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে গিলাজা, এইটার আবিধানিক অর্থ কাঠিন্য, কঠোরতা, অনমনীয়তা, রূঢ়তা, এই অর্থগুলো দেয়। আরেকটা হচ্ছে ফাজাজা, এটার অর্থ কঠোরতা, অভদ্রতা, রূঢ়তা, শুষ্কতা। তো সমার্থকীয় অর্থ, কিছু কিছু পার্থক্যের কথা অভিধানবিদ তারা উল্লেখ করেছেন, কিন্তু মোটা দাগে সমার্থক। এই জন্য কোরআনে দেখবেন যে গিলজা এটার প্রয়োগ আছে এরকম বিভিন্ন শব্দের আলাদা। এই তিনটা শব্দের বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় দেখবেন সমার্থক ধরনের প্রয়োগ পাওয়া যায়। এই জন্য শুধু কাসওয়া বাদ দিয়েও যদি আমরা অন্য দুইটা শব্দের প্রয়োগও দেখি, তাতে আমাদের আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, সেটা আমরা করব না। আমরা একদম মূল পয়েন্টের সাথে সম্পৃক্ত, অতি সম্পৃক্ত বিষয়গুলো আমাদের থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে আল্লাহ তাআলা তৌফিক দাতা। এই গুনাহটাকে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা কি প্রথম কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন, সেটা এরকম না। যেমনটা আমি আগেও বলেছি, আমি বরাবর দেখাই যে উনি যেটাকে কবিরা গুনাহ বলছেন, এটা আগের কে কে বলেছেন। ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব জাওয়াজির 61 নাম্বার কবিরা গুনাহ হিসেবে এটা উল্লেখ করেছেন। কাসওয়াতুল কলবি বিহাইসু তাহমিলু সাহিবাহা আলা মানঈ ইতআমিল মুত্তার মাসালা। তিনি বলছেন যে 61 নাম্বার কবিরা গুনাহটা হচ্ছে অন্তরের কাঠিন্য। তারপর তিনি উদাহরণ হিসেবে বলছেন, যেমন কোনো ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে খাবার দিতে অস্বীকৃতি করলো, দিল বা বাধা দিল বা দিল না, এই যে একটা বিষয়, তার সামর্থ্য ছিল, সক্ষমতা ছিল, সে দিল না। এটা হলো এই কারণে যে সে যেহেতু তার অন্তর কঠিন হয়ে গিয়েছে, এই জন্য সে করুণা বোধ করেনি। যে বিপদগ্রস্ত, যে কষ্টের মধ্যে আছে, তার ব্যাপারে সে করুণা বোধ করেনি, তাই তাকে খাওয়াতে সে অস্বীকৃতি জানিয়েছে, খাওয়াতে চায়নি। তো যে বালা মুসিবতে আক্রান্ত এই পর্যায়ে যে তার খাদ্য খুব জরুরি, যেমন দুর্ভিক্ষের সময়ে যার সামর্থ্য আছে, এটা তার জন্য আবশ্যক যে সে যার সামর্থ্য নেই, যে খেতে পারছে না, যে খুব খারাপ অবস্থায় আছে, তাকে খাবার দিবে। কিন্তু এই লোক সেটা দিল না, এই জন্য যেহেতু তার অন্তর শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, রূঢ় হয়ে গেছে, ফলে সে
এই দুর্দশাগ্রস্ত ব্যক্তির প্রতি যে করুণা বোধ হওয়া দরকার, যেটা বোধ করলে সে তাকে খাওয়াতো, সেটা করে নাই। তো এটা উনি একটা উদাহরণ দিয়েছেন বোঝানোর জন্য যে আত্মিক কাঠিন্য আসলে কি জিনিস। আমরা মোটামুটি সংজ্ঞার দিক দিয়ে বিষয়টা বুঝলাম, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব এরপরে কোরআন থেকে এই বিষয়ে কিছু আয়াত। আল্লাহ তাআলা এই বিষয়ে যাদের উদাহরণ দিয়েছেন একদম শুরুতে কোরআনের বিন্যাসে, একদম শুরুতে সূরা বাকারাতে আমরা এই কথাটার উল্লেখ আমার যতদূর খেয়াল আছে প্রথম পাওয়া যায়। আশা করি আপনাদের যদি আমি জিজ্ঞেস করি যে বলেন তো কাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, অনেকে বলতে পারবেন আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলেছেন। আর এদের অন্তর যে কোন পর্যায়ে কঠিন, এইটা তো এখন আসলে উদাহরণ না দিলেও আমরা বুঝি, তাই না? আর আমাদের চোখের সামনেই যে হত্যাযোগ্য, নারকীয় হত্যাযোগ্য তারা চালিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। একটা সময় ছিল যখন বিভিন্ন হাদিসে সেই জামানায় ইয়াহুদদের সাথে যে মুআমালা করা হবে সেইটা নিয়ে আলোচনা করলে অনেকে এরকম প্রশ্ন করতেন যে কেন এই এই। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরো জাতি কি পর্যায়ে অমানবিক হতে পারে, পুরো জাতি মানে খুবই ব্যতিক্রম। আর এখন ধরেন একটা পুরো জনগোষ্ঠী দশমিকের পরের সংখ্যার জনগোষ্ঠী যদি দেখা যায় যে ব্যতিক্রম হয়, ওটা তো আসলে হিসাবের মধ্যে আসে না। আল্লাহ হেফাজত করে, আল্লাহ ধ্বংস করে। আল্লাহ তাআলা ইয়াহুদীদের ব্যাপারে বলছেন সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে যে তাদের কি অবস্থা হলো, তাদের কাছে হিদায়াত আসার পর কি হলো। আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়াতাও ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অন্তরগুলো এরপর হয়ে গেল কঠিন, যেন তা পাথরের মতো, কাল হিজারা, পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়াতান, অথবা তার থেকেও শক্ত। পাথরের মতো না শুধু, বরং এত কঠিন হয়ে গেল এদের হৃদয়, আল্লাহ বলছেন যে বরং পাথরের চেয়েও শক্ত। আল্লাহ তাআলা তারপর উদাহরণ দিচ্ছেন ওয়া ইন্না মিনাল হিজারা, যে পাথর আছে পাথরের মধ্যে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এদের মধ্যেও তো অনেকগুলোর ভিতর থেকে নহর উচ্ছরিত হয়। দেখেন পাথর থেকে ঝর্ণা আছে না, কেউ যদি ঝর্ণা দেখে থাকে দেখবেন যে পাহাড়ের পাথরের ভেতর থেকে ঝর্ণা বের হচ্ছে। তো এটা একটা ব্যতিক্রমের মতো যে কই একটা পাথর, সেখান থেকে তো নরম কিছু বের হওয়ার কথা না, কিন্তু নরমের দিক থেকে হিসাব করলে সবচেয়ে নমনীয় জিনিস যা তা হচ্ছে পানি, সেটা ওখান থেকে বের হয়ে আসছে। পাথরেও এই ব্যতিক্রম হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আবার এমন এমন কিছু আছে যেগুলো থেকে চূর্ণ হলে ওখান থেকে পানি পাওয়া যায়। মরুভূমিতে এরকম বিভিন্ন জায়গায় পাথরকে ভেঙে ওর ভিতর থেকে অনেক সময় মানুষ পানি বের করে নিয়ে আসে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার এদের পাথরের মধ্যে এমন কিছু আছে আল্লাহর ভয়ে ধসে পড়ে, আল্লাহর ভয়ে ধসে পড়ে। ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যেটা করো আল্লাহ তার সম্পর্কে গাফিল নন। শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যা বলছেন, এই আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম আই ইশতাদ্দাত ওয়া গালুযাত, তো তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল মানে খুব তীব্র হলো, খুব কঠোর হলো, খুব প্রচন্ড কঠোর হয়ে গেল। ফল কি হলো, ফালাম তুআসসির ফিহাল মাউইযা মিন বা'দি যালিকা, এর ফলে এর পরে কোনো উপদেশ তাতে কোনো প্রভাব ফেলল না। তো তাহলে মানুষের যখন অন্তর খুব কঠোর হয়ে যায়, সেই অন্তরে কোনো উপদেশ প্রভাব ফেলে না। এখন আমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখতে হবে যে কোনো মাউইযা, কোনো উপদেশ, কোনো ওয়াজ তো আসলে কি উপদেশ। অর্থাৎ আলিমরা যখন কোরআন থেকে, হাদিস থেকে, বড় সালাফের বাণী থেকে আমাদের সামনে দিনের যে উপদেশমালা উপস্থাপন করেন, আমাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করেন, আখিরাতের ভীতি প্রদর্শন করেন, আল্লাহ তাআলার মারিফাত সম্পর্কে আমাদেরকে জ্ঞাত করেন,
দিনের বিভিন্ন দিক সম্পর্কে আমাদের জানান, এটা হচ্ছে ওয়াজ। ওয়াজের ভিতরে এই নাচানাচি, তারপরে বিভিন্ন ধরনের জোকস বলা, হাসাহাসি, কোরআন হাদিস ছাড়া দুনিয়া সব কিছু থাকা, এইটা কবে থেকে ওয়াজ হয়ে গেলে তো একমাত্র আল্লাহ তালাই জানে, যে এইটা পারিভাষিকভাবে ওয়াজ না। আচ্ছা, তো সঠিক যে ওয়াজ সেইটা যদি আমাদের অন্তরে প্রভাব ফেলে তো আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ, আমাদের অন্তর তাহলে কঠিন নয়। কিন্তু খেয়াল করে দেখেন, আমাদের নিজেদের অনেকের অবস্থা এরকম, এবং অনেকেই বলে থাকেন যে তারা অনেক উপদেশ বাণী শোনেন কিন্তু এটা তাদের উপর কোনো প্রভাব বিস্তার করে না। আল্লাহি, এমন ব্যক্তির অন্তর কঠিন হয়ে গেছে, তার এর চিকিৎসা করাটা আবশ্যক। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই বিষয়ে কিছু কথা তো আলোচনা করব আগামী দার্সগুলোতে কোনো এক সময়, যে কীভাবে নরম করা যায়। কিন্তু মনে রাখেন, এটা খুব ভয়ানক বিষয়, অন্তর কঠিন হয়ে যাওয়া। কারণ এখানে ওয়াজ আর কাজে আসছে না, উপদেশ কোনো প্রভাব বিস্তার করছে না, তাহলে ওই অন্তর আর অন্তর কই রইল? তো আল্লাহ তাআলা এরপর যখন বলছেন যে মিন বাদি যালিক, কিসের পরে তাদের অন্তর কঠিন হয়ে গেল, যে তা সেখানে কোনো উপদেশ কাজে আসে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছেন মিন বাদি মা আনআমা আলাইকুম বিন-নিআমি আল-আযীমা ওয়া আরাকুমুল আয়াত, যে তোমাদের উপর আল্লাহ তাআলা যে অনেক নেয়ামত, বড় বড় নেয়ামত দিয়েছেন, সেটার পরে এবং আল্লাহ তাআলার আয়াত দেখার পরেও তোমাদের উপর আল্লাহ তাআলার এই উপদেশ বাণী কোনো কাজে আসছে না। এখন দেখেন, ইহুদিদেরকে রাখেন এক সাইডে, ওরা কি জিনিস আমরা তো জানি, নিজেদের আত্মজিজ্ঞাসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত কম দিয়েছেন? সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন, ঈমানের নিয়ামত। যাদের এই নিয়ামত নাই তারা জানে যে এটা কত দামি, কত কিমতি। বাংলাদেশের মতো দেশে, যেখানে অধিকাংশ মানুষ, আমরা বলি আর কি মুসলমান, যাই হোক, তো সেইখানেও কোনো হিন্দু খুব সহজে মুসলিম তো হতে পারে না, অন্য ধর্মের যারা আছে তাদের কথা বাদ দেন। এবং কি ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাদের যেতে হয়, অনেক মেয়ের এরকম হয়। আমি পরিচিতের ভেতর কিছু কিছু এরকম ঘটনা জানি। তারা জানে যেটা কত বড় নিয়ামত। আমরা তো অনেকে আলহামদুলিল্লাহ পারিবারিক পরিবেশেই ছোটবেলা থেকে ইসলাম পেয়েছি, কেউ না পেলেও যেহেতু মুসলমান ঘরের সন্তান, পালন করার সময় অতটা বাধার সম্মুখীন হয় না। হ্যাঁ, অনেকে আছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন, তারা জানেন যে এই নিয়ামত কত কিমতি, তা আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলার আয়াত কি আমরা দেখি নাই? বলেন, কোরআন থেকে বড় কোনো আয়াত আছে? এরপরে আমাদের নিজেদের সৃষ্টি, আমাদের নিজেদের জীবন, আমাদের নিজেদের দেহ, এগুলো কি আয়াত নয়? এই মহাবিশ্ব, কুল কায়নাত, আল্লাহ তাআলা যা বানিয়েছেন, এগুলো কি আয়াত নয়? তাহলে দেখেন, সেই কথায় আমরা আবার আসি যেটা ইহুদিদের ব্যাপারে ছিল। আল্লাহ তাআলার বড় বড় নিয়ামত, ঈমান, কোরআন, সুন্নাহ, দ্বীনের হিদায়াত, উত্তম একটা পরিবেশ, তুলনামূলক ক্ষেত্রে সুস্থতা এবং অন্যান্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার এত বড় বড় আয়াত সমূহ দেখার পরও আমাদের অন্তর কি হয়ে গেছে? ফাহিয়া কাল হিজারা, অন্তর কঠিন হয়ে পাথরের মতো হয়ে গেছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা আয়াতে তাফসিরে বলছেন, ওয়ালাম ইয়াকুন ইয়ানবাগি আন তাকসা কুলুবুকুম লিআন্না মা শাহাদতুম মিম্মা ইউজিবু রিক্কাতাল কলব ওয়া ইনকিয়াদাহ। তিনি বলছেন যে অথচ তোমরা যা প্রত্যক্ষ করেছো, সেটাতে তো তোমাদের উচিত ছিল যে হৃদয় কোমল হবে আর অনুগত হবে, কিন্তু এটা হয় নাই। আমি এই আয়াত যখন পড়ছি, আমি আপনাদের একটা জিনিস শিখাই, আল্লাহ তাআলা আমাকেও শেখার তৌফিক দেন, আমাদের উভয়কে উপকৃত হওয়ার তৌফিক দেন। কোরআন যখন পড়বেন না, সবসময় অমুক আর তমুকে নিয়ে ভাববেন না। আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে আমরা যখন কোরআন পড়ি, কোরআনে
কুফফারদেরকে নিয়ে, মুনাফিকিনদেরকে নিয়ে, ইয়াহুদ খ্রিস্টানদেরকে নিয়ে যে কথাগুলো আছে, অনেকে সেগুলো এমনভাবে অনুধাবনের চেষ্টা করেন বা এমনভাবে পড়েন, মানে বুঝে নেন আছে এটা ওদের ওদের বৈশিষ্ট্য বা শেষ। আত্মজিজ্ঞাসা করেন, আচ্ছা আল্লাহ তাআলা যে কোরআনে আয়াতগুলো নাযিল করেছেন, ওই সময়ে ওদের প্রতি, ওই সময়কার কুফফারদের প্রতি এটা তো একটা দাওয়া, ঠিক আছে, যুগ যুগ ধরে থাকবে তাও ঠিক আছে, কিন্তু কুফফাররা কি দিনরাত কোরআন পড়ে? পড়ে কারা? মুসলিমরাই তো পড়ে। তো তাদের সামনে অধিকাংশ বিপুল পরিমাণ আয়াত সব তো এই বিষয়ে, তাওহীদ নিয়ে, এই বিষয়ে। তো তাহলে এত পরিমাণ আয়াত যে আমাদের সামনে আসে, এটার উদ্দেশ্য কি? সেটা যেন আমরা পড়ে নিজেদের আত্মজিজ্ঞাসায় ফেলি যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের হওয়া যাবে না। সূরা ফাতিহাতে আমরা যখন পড়ছি শুরুতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাতে আমাদের একটা শিক্ষা দেওয়া হচ্ছে। এটা তো সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, কিতাবের প্রারম্ভিক, আপনি বলতে পারেন যে ওপেনিং অফ দ্য বুক। এই কিতাবের এটা হচ্ছে ভূমিকার মতো, প্রত্যেক বইয়ের ভূমিকাতে ওই বই পড়ার একটা গাইডলাইন থাকে। এখন কারে বলবো দুঃখের কথা, আমাদের ভাই বোনরা অনেক সময় দিনই বই পড়েন ভূমিকা ছাড়া। এটা সত্য যে বাংলা বই অনেকগুলোর মধ্যে আসলে ভূমিকা খুব বেশি কাজের না, কিন্তু আমরা যখন আরবি কিতাবগুলো পড়ি আলহামদুলিল্লাহ, ওখানে ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, পুরো বইয়ের চাবিকাঠির মতো। ওটা অ্যাভয়েড করে গেলে বই বুঝতে অনেক ক্ষেত্রে খুব কষ্ট হয়, অথচ ওটা পড়ে গেলে খুব সহজ হয়। তো কোরআনের এটা হলো ভূমিকার মতো। আপনি যখন এটা পড়বেন, এটাও মনে রাখেন যে সূরা ফাতিহা এটা আমাদের জন্য একটা গাইডলাইনের মতো, যে পুরো কিতাব কিভাবে বুঝবেন। তো আল্লাহ তাআলা যখন বলছেন যে এই দুই জাতির মতো হওয়া যাবে না, যারা মাগদুব এবং যারা দল্লিন, তখন মনে রাখেন যে এদের ব্যাপারে যত বৈশিষ্ট্য আছে ওখানে আমাকে বলা হচ্ছে যে এইরকম হয় না। আমাদেরকে কি বলা হচ্ছে যে এরকম হয় না, কিন্তু আমরা পড়ছি এইভাবে, আছে ওরা হচ্ছে এরকম, তাহলে জীবনে ওই বৈশিষ্ট্য থেকে আমরা বাঁচতে পারবো না। আর এই কারণে এই উম্মার ভিতরে এই বৈশিষ্ট্যগুলোর প্রাদুর্ভাব। তো কাজেই যখন কোরআন পড়বেন এভাবে বুঝে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা বুঝতে সক্ষম হবেন এবং নিজেও এই রোগ থেকে বাঁচতে সক্ষম হবেন। তো এই পয়েন্টটায় আসেন, দেখেন যে আমাদেরও উচিত ছিল যে আমাদের অন্তর যেন বিনীত হয়, কোমল হয়, সেটা হয় নাই। তার জায়গায় আমাদের অন্তর হয়ে গেছে কঠোর। কিরকম কঠোর? পাথরের মতো। তো শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এই যে পাথরের উপমা দেওয়ার কারণ কি? উনি একটা মজার কথা বলেছেন। উনি বলছেন যে পাথর আসলে লোহার থেকেও অসাধ্য, লোহার থেকেও শক্ত, লোহার থেকেও কঠিন। এটা ওনার বলার কারণ কি? মানে এক হিসাবে আমাদের মনে হবে যে লোহাই বেশি কঠিন, কারণ লোহা দিয়ে পাথর ভাঙা যায় না। উনি উদাহরণ দিচ্ছেন যে আসলে লোহা, তারপর সীসা, এগুলোকে আগুনে গলানো যায়, পাথরকে তো গলানো যায় না, বরং পাথর আগুনে পড়ে আরো আগুন জ্বালায়। আগে মানুষ কি করতো? পাথর দিয়ে আগুন জ্বালাতো। এই জন্য আল্লাহ তাআলা লোহার উপমা নেন নাই, লোহাও তো একসময় গলে, পাথরের উপমা এনেছেন। তো দেখেন, এ হচ্ছে পাথর, তো অন্তর হয়ে গেছে কিসের মতো? পাথরের মতো। এই জন্য আল্লাহ তাআলা এই যে অন্তরের কাঠিন্য, এটার মোজাম্মাত করলেন, নিন্দা করলেন, এই জন্য এটা কবিরা গুনাহ। আরো আয়াত আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা কি জানালেন যে এই অবস্থা হয় এক পর্যায়ে কঠিন হতে 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 হতে, যে ওইটা থেকে না ঝর্ণার অবকাশ থাকে, না পানি বের হওয়ার অবকাশ থাকে, ওইটা আল্লাহ তাআলার ভয়ে যে একটু নড়াচড়া করবে। মানে পাথরও এমন আছে যেটা আল্লাহ তাআলা খাইছে, আল্লাহ তাআলার ভয়ে ধসে পড়ে, উপর থেকে পড়ে যায়। কিন্তু এদের অন্তর এরকম যে পাথর হলে ওই ক্যাটাগরির পাথর না যেটা কোনো কাজে আসে, যেটা থেকে নহর প্রবাহিত হয়, যেটা থেকে পানি বের হয়, যেটা আল্লাহর ভয়ে পড়ে, অন্তত এতটুকুও তো না, তাও না। তার মানে উপমাগুলো খেয়াল করেন যে ঝর্ণা হলে মানুষ উপকৃত হয় অনেক বেশি পরিমাণে, এটা এদের অন্তর দিয়ে হবে না, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যে পাথর থেকে পানি বের করা যায়, অনেক বেশি না হলেও অল্প হয়, সেটা দিয়েও মানুষ উপকৃত হয়, অনেক বেশি না হলেও অল্প মানুষ তো উপকৃত হয়। আর যেই পাথর আল্লাহ তাআলার ভয়ে ধসে পড়ে, সে আর কিছু না হলেও আল্লাহকে ভয় তো করে, এরা ওই কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। এই হচ্ছে ইয়াহুদদের বৈশিষ্ট্য। খেয়াল করে দেখেন যে এই বৈশিষ্ট্য কার ভিতরে আছে, তার নিজের সংশোধন হওয়া, নিজেদেরকে সংশোধন করা অত্যন্ত জরুরি। এখানে কয়েকটা বিষয় তাফসীরের সাথে সম্পৃক্ত। এক, যে আল্লাহ তাআলা যে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা যে এখানে পাথরের উপমাটা দিলেন, এইখানে একটা পয়েন্ট, যে এটা কি আসলে হাকিকা, মানে আসলে কোনো কোনো পাথর আল্লাহ তাআলাকে এরকম ভয় করে, নাকি এটা একটা মাজাজ বা রূপক। শেখ হিকমত বাশির ইয়াসিন, তার একটা চমৎকার তাফসির আছে, তাফসির সহিহ নামে প্রসিদ্ধ, যেটা আমরা সহিহুল মাজবুর
মিনাত তাফসীর বিল মাফুর, এটা হলো পুরা নাম। ওখানে শেখ হেকমত বলছেন যে ইসনাদুল খুশু ইলাল হিজারা মিন বাবিল হাকিকাতি লা মিন বাবিল মাজাজ। এই যে খুশুকে, পাথরের দিকে বিনয় নম্রতাকে যে সম্পৃক্ত করা হচ্ছে, এটা আসলে প্রকৃত অর্থেই হয়, এটা রূপক বিষয় না এটা। কারণ প্রত্যেকটা জড়বস্তু তো আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদের সাপেক্ষে হয়তো এটার মধ্যে কোনো জ্ঞান নাই, আল্লাহ তাআলার বিষয় আলাদা। এই জন্য আমরা সহিহ মুসলিমে 1365 নম্বর হাদিস দেখি, যেটা বাবু ফাজলিল মদিনাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ব্যাপারে বলেছেন যে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরা একে ভালোবাসি। তো এতে বোঝা গেল যে পাহাড় ভালোবাসতে পারে। এখন এইটা তো মানুষের বোধের ঊর্ধ্বে, মানুষের অনেক কিছু বোধের ঊর্ধ্বে, কিন্তু এটা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার অবগতির মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে জানেন, এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। যেমন পাথরও আছে যারা আল্লাহ তাআলার ভয়ে ধসে পড়ে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান সনদে একটা বর্ণনা আছে, উনি বলছেন যে ইন্না মিনাল হিজারা আল আলিয়ানু মিন কুলুবিকুম আম্মা তুদআউনা ইলাইহি মিনাল হক। তোমাদের যখন সত্যের দিকে আহ্বান করা হয়, তখন তোমাদের হৃদয়ের যে অবস্থা হয় না, কিছু পাথরের অবস্থা আছে যে তোমাদের এই হৃদয় থেকে সেটা নরম হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তো এখানে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এটা বলা হয় নাই যে কি কারণে আল্লাহ তাআলা কি কারণে ইহুদিদের অন্তর এরকম কঠিন হয়ে গেল। শানকিত রাহিমাহুল্লাহ তাআলা আদওয়াউল বায়ানে এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে লাম ইউবাইয়িন হুনা সাবাবা কাসওয়াতি কুলুবিহিম, তাদের অন্তর কেন কঠিন হয়ে গেল তার কার্যকারণ সমূহ এখানে বর্ণনা করা হয় না, ব্যাখ্যা করা হয়নি। ওয়ালাকিন্নাহু আশারা ইলা যালিকা ফি মাওয়াদিআ উখরা, কি অন্য জায়গায় আল্লাহ তাআলা এটা ব্যাখ্যা করেছেন কেন তাদের অন্তর কঠিন হয়েছে। আমরা যদি ওটা একটু দেখি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে, যেন আমরা এই রোগ থেকে বাঁচি। কারণ কার্যকারণ বুঝলে আপনি রোগ থেকে বাঁচবেন। যেমন আপনি জানেন যে অমুক কাজটা করলে মানুষ তমুক রোগে পড়ে, তো আপনার ওই জিনিস থেকে বেঁচে থাকেন, এই কারণে আমাদের কার্যকারণ জানা লাগে। সূরা মাঈদায় 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, যে তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বান্দার বিকৃত অঙ্গীকার, হেদায়েতের উপর থাকার, দিন পালন করার, তাই না, এই যে সামগ্রিকভাবে দিন পালনের ব্যাপারটা, এটা যখন বান্দা ভঙ্গ করে, সেটা সে পালন করে না, এটা নিয়ে লুকোছাপা করে বিভিন্ন ধরনের যে ধরনের কাজ করে আর কি, মানুষ ঘুরিয়ে ফিরে বাঁচার চেষ্টা করে, তো এটা আল্লাহ তাআলা লানত পাওয়ার এবং অন্তর কঠিন হয়ে যাওয়ার কার্যকারণ, মনে রাখেন। এইটা করে ইহুদিরা বরবাদ হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। তবে আমাদের যা বরবাদি তার পিছনে এই কারণ আছে। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা হাদীদে 16 নম্বর আয়াতে বলেছেন ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম, তাদের উপর দীর্ঘকাল যখন অতিক্রান্ত হলো তখন তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেল। এই বিষয়টা নিয়ে আমি পরে আবার আলোচনা করব ইনশাআল্লাহ, স্পেসিফিকলি আয়াত নিয়ে আলোচনা করব। 2 নম্বর আয়াত যেটা আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা আগের আয়াতে বললাম তো অন্তর কঠিন হয়ে যাওয়ার বিষয়ে আল্লাহ তাআলা যে নিন্দা করেছেন এবং ইহুদিদের অন্তর কঠিন হওয়ার কারণে যা যা ক্ষতি হয়েছে সেই সম্পর্কে যে কথাগুলো আল্লাহ তাআলা জানিয়েছেন, আমরা কিছুটা হলেও বুঝলাম আলহামদুলিল্লাহ। সূরা আনআম 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়াযায়্যানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন। সুতরাং তারা কেন বিনীত হয় নাই যখন আমার আযাব তাদের কাছে আসে। কারণ আল্লাহ তাআলার আযাব যখন বান্দার কাছে আসে, ওটা দেখেও আসছে, ওটা দেখেও বান্দা যখন তওবা করে আল্লাহ কিন্তু মাফ করেন। যেমন ইউনূস আলাইহিস সালামের যে জাতি, তাদেরকে আল্লাহ তাআলা এই কারণে ছাড় দিয়েছিলেন, কিন্তু এরকম ধ্বংসপ্রাপ্ত জাতির কপালে কি হয়, তারা বিনীত হয় না, আযাব দেখেও বিনীত হয় না। যেন আল্লাহ তাআলা বলছেন যে কেন হয়নি, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে কঠিন হয়ে গিয়েছিল। যেহেতু অন্তর কঠিন হয়ে গিয়েছিল, এর ফলে আল্লাহ তাআলা আযাব দেখেও তাদের বোধোদয় হয় না। এই দেখেন, যাদের অন্তর কঠিন হয়, যারা বিভিন্ন ধরনের শয়তানি কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন ধরনের জুলুম করে, কুফর করে, শিরক করে, তারা বিভিন্ন ধরনের আযাবে যখন পড়ে, এটা নিয়ে কিন্তু মখারি করে, এটা নিয়ে তারা হাসি ঠাট্টা করে, তারা আল্লাহর আযাব দেখে সতর্ক হয় না, মনে হয় না আল্লাহ এটা থেকে আমাদের বাঁচান, আমি তওবা করলাম না, এটা কিন্তু তারা করে না। কেন? কাসাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেছে। অন্তর কঠিন হয়ে গেলে কিভাবে করবে? তার তো বোধোদয় হয় না। বোধ জাগ্রত হওয়ার জন্য অন্তর তো নমনীয় হওয়া লাগবে, এটা তো তার মধ্যে নাই।
এবং আল্লাহ তাআলা বলেন এর কারণ কি, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তারা যা করত শয়তান এটা তাদের জন্য সুশোভিত করে দিয়েছে। জাইয়ানা সুসজ্জিত, সুসজ্জিত, সুশোভিত, শোভিত, সৌন্দর্যমণ্ডিত এরকম করে দিয়েছে। অর্থাৎ তারা যখন যে ধরনের শয়তানি কাজগুলো করতো বা করেছে বা করে, এগুলো তাদের ভালোই মনে হয়। আপনারা অনেক মানুষকে দেখবেন যে তারা, তাদের এই বোধ নাই যে আচ্ছা এই কাজটা না খারাপ হচ্ছে, এটা হতে পারে না। ইভেন কিছু মানুষ আছে যাদেরকে আমরা দিনই লেবাসে ঘুরে থাকতে দেখি, আমি ইউজুয়ালি ঈদ ক্যাটাগরির লোকজনকে অনেক সময় বলি, এর কারণ হচ্ছে আমরাই তো নিজেরা নিজেদের চুরি না দেখলে কে দেখবে। তো এই বিষয় হলো যেটা, যে যারা এরকম দিন পালন করছে বা দিন লেবাসে ঘুরে বেড়াচ্ছে, এরা অনেক সময় দেখবেন যে এমন কোনো কথা বললো, এমন কোনো খারাপ কাজ করলো, অনেক মানুষ হাজির হয়ে যায় ডিফেন্ড করার জন্য। কেন? অন্তর কঠিন হয়ে গেছে, এই জন্য তার এই অনুভূতিটা নাই যে না এটা ডিফেন্ডেবল না। শরিয়া আমাদেরকে এটা শেখায় নাই। তো শেখুল ইসলাম তাহির ইবনে আশুর আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তার যে তাফসীর আত-তাহরীর ওয়া তানবীর, সেখানে বলছেন যে ওয়ালাকিন ইতারাহুম ওয়ালাকিন ইতারাহুম মা ফি খিলকাতিহিম মিনাল মুখাবারা ওয়া আদামি রুজু আনিল বাতিল كأن قلوبهم لا تتأثر فشبهت بالشيء القاسي। তিনি বলছেন যে কিন্তু তাদের স্বভাবে যে জেদ, যে বাতিল থেকে ফিরে না আসার প্রবৃত্তি ছিল, এটাই আসলে তাদেরকে গ্রাস করেছে, যেন তাদের হৃদয়ে কোনো প্রভাব গ্রহণ করে না। এই জন্য এটাকে কঠিন বস্তুর সাথে তুলনা করা হয়েছে। তারপর বলছেন ওয়াল কাসওয়াতু আস-সালাবা, কঠোরতা মানে যে কোনো কিছু শক্ত হওয়া। وقد وجد الشيطان من اتباعهم عونا على نفس مراده فيهم, শয়তান তাদের স্বভাবের মধ্যে তার যে মুরাদ, তার যে উদ্দেশ্যটা ছড়িয়ে দেওয়ার জন্য সহায়তা পেয়েছে। মানে এদের নফসের অবস্থা এরকম, দেখেন মানুষের যে কি বলে তবিয়ত, এইটা এরকম হয়ে যায় যে তার মধ্যে জেদ কাজ করে। এবং যেটা এখানে উনি বলছেন যে আদমুর রুজু আনিল বাতিল, বাতিল থেকে ফেরত আসার যে এক, মানে মানুষ বাতিল দেখলে এখান থেকে যখন বুঝছে যেটা হক, তাহলে আমি বাতিল ছেড়ে চলে আসি, এই যে রুজু করা, ফেরত আসা, এই প্রবণতাটা এদের নফসের মধ্যে নাই। নফসের মধ্যে আছে জেদ, নফসের মধ্যে আছে একগুয়ামি, হঠকারিতা, বাতিলের উপর টিকে থাকার প্রবণতা। তাদের প্রবৃত্তির অবস্থা হচ্ছে এরকম। এই কারণে এটা পাথরের মতো, পাথর যেরকম যেখানে আছে ওইখানেই থাকবে, এটা এরকম। এবং এই কারণে ওইটা এরকম শক্ত। আর এই যে তাদের আত্মিক অবস্থা এরকম, এইটার মধ্যে শয়তান এই সাহায্যটা পেয়েছে এটার মাধ্যমে, যে আচ্ছা তাহলে এদের মাধ্যমে আমি আমার উদ্দেশ্যটা সাধন করতে পারি। ফাহাসসানা লাহুম তিলকাল কাসওয়া ওয়া আগরাহুম বিল ইস্তিমরারি আলা আসাবিহিম ওয়া আমালিহিম, সে তাদের এই কঠোরতাকে কি করেছে, সুন্দর করে দেখেছে, বা খুব সুন্দর, এরকমই থাকো। এবং এর তাদেরকে তাদের যে পাপ এবং তাদের যে কাজ, যে আমল যাচ্ছে করছিল, এটার মধ্যে অটল থাকতে উদ্বুদ্ধ করেছে। তাহলে আমরা কি বললাম এই লম্বা চড়া প্যারাগ্রাফ থেকে? সেটা হচ্ছে এই যে যেহেতু তাদের মধ্যে বিনয় নাই, বরং এর বিপরীতটা হয়েছে। সেটা কি হয়েছে? জেদ, একগুয়েমি, হঠকারিতা, বাতিলের উপর অটল থাকার প্রবণতা। এর ফলে শয়তান এই বিষয়টাকে ইউটিলাইজ করেছে। বাবা, তো তুমি খুবই ভালো কাজ করছো। আপনি দেখবেন যে কুফাররা বিভিন্ন বিভিন্নভাবে নিজেদের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করে যে সে তার শিরক কুফরের মধ্যে থেকে কত ভালো কিছু করছে। এই আয়াতের প্রয়োগ দেখবেন ওই জায়গাগুলো, সূরা আনআমের 43 নম্বর আয়াতে। তাহলে অন্তর যখন কঠিন হয়ে যায়, আমরা আমাদের শিক্ষার উপকরণটা দেখি, আমরা কি শিখবো? আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের তো হেদায়েত, আল্লাহর রহমত যে আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন, দিন দিয়েছেন, ঈমান দিয়েছেন। আল্লাহ আমাদের আরো হেদায়েতের, কারণ আমাদের হেদায়েত সবসময় দরকার, হেদায়েতের স্তর আছে। আল্লাহ তাআলা আমাদের বান্দা হিসাবে, এই উম্মার ব্যক্তি হিসাবে, এই জামানার ব্যক্তি হিসাবে যে পর্যায়ে তিনি আমাদের তৌফিক দেন, ওই সর্বোচ্চ পরিমাণ হেদায়েত দেন, আল্লাহর কাছে এই তৌফিক চাই এবং হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দেন, আমিন। না, আমাদের শিক্ষার বিষয় হলো এখানে এই যে যদি অন্তর কঠিন হয়ে যায়, তো আল্লাহ তাআলার যে পরীক্ষা, আল্লাহ তাআলার যে আযাব যখন আসবে, আমরা কিন্তু কি করব না, অনুধাবন করব না। তাহলে অন্তরের জন্য নরম হওয়া জরুরি।
তখন দেখবেন যে ছোট ছোট বিপদ বা এর বিষয়, ছোট বিপদ হচ্ছে কোনো পরীক্ষায় পড়ছেন, আপনি আল্লাহর দিকে রুজু করবেন, কান্নাকাটি করবেন, ইস্তিগফার করবেন। এর বিপরীত ক্রমে যার অন্তর কঠিন হয়ে যায়, সে কি করে? সে হঠকারিতা দেখায়, সে জেদ ধরে থাকে, একগুঁয়েমি করে, নিজের পাপ অস্বীকার করতে থাকে। আবার অনেকে দেখবেন পাপ স্বীকার করে সেইটাকে ডিফেন্ড করতে যায় যে কেন আমি এই পাপটা করেছি এবং এটা করা খুব ভালো ছিল, ওই সময়ের জন্য এটাই সঠিক ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তারা যা করতো শয়তান তাদের জন্য তা সুশোভিত করেছে। লা হাওলা ওয়ালা পাপের উপর, হঠকারিতার উপর, একগুঁয়েমির উপর জেদ করেন না, বরং সালাফের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দেন, আমরা আলোচনা করবো যে যখনই এরকম পরীক্ষায় পড়বেন ইস্তিগফারে রত হবেন, নিজের দোষটা স্বীকার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। মনে রাখবেন আমরা আল্লাহ তাআলার বান্দা, তার গোলাম, তার দরবারে ভিখারি মাত্র। আমাদের দেওয়া তার জন্য কোনো আবশ্যক ওয়াজিব বিষয় না, তার দান, তার মেহেরবানি আমাদের কেঁদে কেটে নিতে হবে। আর এই অনুভূতি যখন থাকবে না, তাহলে অন্তর অবস্থা খুব খারাপ, ওটা চিকিৎসা হওয়া দরকার। পরের আয়াতে আমরা যাই, সূরা আল হজ 53 নম্বর আয়াত। শয়তানরা মানুষকে বিভিন্ন ধরনের যে ওয়াসওয়াসা বা যা নিক্ষেপ করে তাদের অন্তরে, ওটা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম ওয়া ইন্নাজ জালিমিনা লাফি শিকাকিন বাঈদ। আল্লাহ বলেছেন এটা এই জন্য যে শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দেন। আল্লাহ তাআলা এটা তাদের পরীক্ষার বস্তু বানিয়ে দিয়েছে। ফলে যেটা হয়েছে যে যাদের অন্তর সময় রয়েছে ব্যাধি, লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, কাদের জন্য ফিতনা? শয়তানের নিক্ষেপ সবার জন্য ফিতনা নয়, ফিতনা তাদের জন্য, লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যার অন্তরে রোগ আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের আত্মিক রোগগুলোকে ঠিক করে দেন। আর ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, আর যাদের অন্তরগুলো শক্ত। এবং আল্লাহ বলছেন ইন্নাজ জালিমিনা লাফি শিকাকিন বাঈদ, আর নিশ্চয় জালিমরা দুস্তর মতভেদে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা এখানে অন্তর যাদের কঠিন তাদেরকে কি বলছেন? জালেম। এটাও একটা কারণ যে কেন অন্তরে কাঠিন্য কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল কাসিয়াতি কুলুবুহুম ব্যাখ্যা আই আল গালিজাতিল্লাতি লা ইউয়াসসিরু ফিহা জাজর ওয়ালা তাযকির। অর্থাৎ যাদের হৃদয় কঠিন মানে হচ্ছে হৃদয়ে কঠোর, হৃদয় এখানে এমন কঠোর যেটাতে কোনো তিরস্কার, কোনো জাজের, কোনো ধরনের তিরস্কার, হুমকি ধামকি বা তাযকির এবং কোনো ধরনের উপদেশ প্রভাব ফেলে না। ওয়ালা তাফহামু আনিল্লাহি ওয়া আন রাসূলিহি লিকাসওয়াতিহা, আল্লাহ এবং তার রাসূলের কথা সে বোঝে না কেন? অন্তরের কাঠিন্যের জন্য। তাহলে বোঝা গেল যে অন্তরের কাঠিন্য থাকলে না আল্লাহ তাআলা কোরআনে দেওয়া বা হাদিসে আসা হুমকি ধামকি কাজে আসে, আর না সেখানে যে উপদেশ মালা আছে তা কোনো কাজে আসে, সেটা সে নেয় না, সেটা দিয়ে সে নিজের জীবন গড়ে না, নিজেকে পরিবর্তন চেষ্টা করে না, বরং অনেকে দেখবেন এগুলোকে পলিটিক্যাল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা সময় বলি না, আরে দিনদার মানুষ মাশাআল্লাহ এরকম করে কেন, ওই কেন করে, ওই কেন, বিকজ এইগুলো তার জন্য এক একটা টুল। সে হয়তো এটা দিয়ে ব্যবসা করছে, সে হয়তো এটা দিয়ে পলিটিক্স করছে, সে হয়তো এটা দিয়ে কামাই গুরুজি করার কাজে ব্যয় করছে, কিন্তু এখানকার যে জাজের যে ধমক আছে, যে তিরস্কার আছে, এটা তার অন্তরের ভিতর যায় নাই। এখানে যে তাজকির আছে, যে উপদেশ আছে, সেটা শুনে সে নিজেকে পরিশুদ্ধ করে নাই। এই জন্য শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছেন যে লা তাফহামু আনিল্লাহি ওয়া আন রাসূলিহি লিকাসওয়াতিহা, তার এই যে অন্তরের কাঠিন্য, এটার জন্য সে আল্লাহ এবং তার রাসূল কি বলেছে এটা বোঝে নাই সে। فإذا سمعوا ما ألقاه الشيطان جعلوه حجة لهم على باطلهم, কিন্তু শয়তান যা বলে, তো শয়তান তার অন্তরে যে নিক্ষেপ করেছে, এটা মানে অন্তরের মধ্যে যে চিন্তাটা আসছে, যেটা আসলে কোরআন সুন্নাহর খেলাফ, যেটা আসলে দ্বীন ইসলামের খেলাফ, ইসলামের প্রতিষ্ঠিত অবস্থানের খেলাফ, এইটাকে সে কি করছে? তার বাতিলের পক্ষে দলিল হিসেবে ব্যবহার করছে, বাতিলের পক্ষে দলিল। ওয়াজাদালু বিহি ওয়াশাক্কুল্লাহ ওয়া রাসূল, এইটা নিয়ে সে তখন তর্ক বিতর্ক করে এবং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। আলিয়াউযুবিল্লাহ। তো মনে রাখেন যে যার অন্তর কঠিন
এই অন্তরের কাঠিন্য পাপের জন্য যেমন, প্রবৃত্তির তাড়নার জন্য যেমন, তেমনি এইটার ফলে মানুষ হেদায়েতকে গ্রহণ করতে পারে না। এটার ফলে মানুষ সঠিক দিনকে আত্মস্থ করতে পারে না, বরং সে খারাপকে সঠিক মনে করে এবং ওইটাকে দিনের নামে চালায় দেওয়ার চেষ্টা করে বা ওইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তার নিজের অন্তরে আসা বিভিন্ন ওয়াসওয়াসাকে সে দিনের সঠিক ব্যাখ্যা মনে করে। অথচ উম্মার পরম্পরাগতভাবে আমাদের কাছে যে ইলম আসছে সেটাই আসলাম, সেটাই নিরাপদ। সেখানে এক ব্যক্তির কোনো অবস্থান নাই, বরং পুরা সিলসিলা আছে, হাজার হাজার ওলামার কাজ আছে। খেয়াল রাখতে হবে। তারপর আমরা একটা আয়াত দেখি, সূরা আজ-জুমার 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষকে খুলে দিয়েছেন, সে তার রবের পক্ষ থেকে নূরের উপরে রয়েছে। আলহামদুলিল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যেহেতু ইসলামকে খুলে দিয়েছেন, ইসলামের জন্য আমাদের বক্ষকে উন্মোচন করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহ তাআলার এক এই হেদায়েতের যে নূর তার উপরেই রয়েছে বটে। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আর ধ্বংস সেই লোকের জন্য যার হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে, তারা তো স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত। আল্লাহ তাআলার স্মরণ থেকে কঠিন হয়ে গেছে মানে, শেখ সাঈদী রাহিমাহুল্লাহ বলছেন, লা তালিনু লিকিতাবি ওয়া লা তাতাযাক্কারু আয়াতি ওয়া লা তাতমাইন্নু বিযিকরি বাল হিয়া মু'রিদাতুন আন রাব্বিহা মুলতাফিতাতুন ইলা গায়রিহি ফাহাউলাই লাহুমুল ওয়াইল আশ-শাদীদ ওয়াশ-শাররুল কাবীর। খুব সুন্দর কথা বলেছেন এর ব্যাখ্যায়। তিনি বলছেন, অর্থাৎ আল্লাহ বলছেন যে যার অন্তর কঠিন হয়েছে কি থেকে, আল্লাহ তাআলা জিকির থেকে, মানে যে তার যার যার অন্তর আল্লাহ তাআলার কিতাবের প্রতি নরম হয় না, আল্লাহ তাআলার কিতাব পড়ার প্রতি আগ্রহ হয় না, বোঝার প্রতি আগ্রহ হয় না, এই কিতাব থেকে ইলম অর্জন করবে আগ্রহ হচ্ছে না, এই কিতাব পড়তে গিয়ে অন্তর নরম হচ্ছে না, আল্লাহ তাআলা ভয়ে কাঁদছেন, আল্লাহ আখিরাতের আশায় আশান্বিত হচ্ছে না, অর্থাৎ লা তালিনুল কিতাবি, কিতাবের প্রতি নরম হচ্ছে না যতভাবে হতে পারে, ওয়ালা তাতাযাক্কারু আয়াতি, এবং আল্লাহ তাআলা যে আয়াত এগুলো স্মরণ করছে না। সেটা এক তো হতে পারে কোরআনের আয়াত, সেটা সে মুখস্থ করা, সেটা মনে রাখা, ভাবা, এটা নিয়ে চিন্তা করা, তাদাব্বুর করা, এটা সে করে না। আল্লাহ তাআলার অন্যান্য যে আয়াত যেগুলো আল্লাহ তাআলা যে আয়াতে কাউনি বলে, যে দুনিয়ার কুল কায়নাতে যে বিভিন্ন আয়াত নিদর্শন আল্লাহ তাআলা রয়েছে, এই যে আসমান জমিন, এই বিশাল সমুদ্র, আমাদের দেহ, আমাদের জীবন, সবকিছু তো আয়াত, যেগুলো সে ভাবে না। ওয়ালা তাতমাইন্নু বিযিকরি, আল্লাহ তাআলার জিকিরে তার অন্তরের প্রশান্তি লাভ হয় না, আল্লাহ আমাদের হেফাজত করে না। মনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে জেনে রাখো আল্লাহ তাআলার জিকিরেই, আল্লাহ তাআলার স্মরণে অন্তর প্রশান্ত হয়। তাহলে যার অন্তর প্রশান্ত হয় না আল্লাহ তাআলার স্মরণে, এর দোষ কোথায়? আল্লাহ তাআলার কথা তো সত্য, তাহলে আমার দোষ যদি আমার না হয়, আর যার হচ্ছে না তার দোষ। তার অন্তর এত কঠিন হয়ে গেছে যে আল্লাহ তাআলার জিকিরে অন্তর প্রশান্ত হয় না। কি ভয়ানক কথা! আল্লাহ আমাদের হেফাজত করেন। বরং সে তার রব থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্যের প্রতি মনোযোগী হয়। অন্য বলতে অন্য যত কিছু হইতে পারে, একুল কায়নাতে যা যা আছে, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার দিন, এই থেকে মুখ ফিরিয়ে এসে অন্য সব কিছুতে বিজি। সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি, সে তার মার্কেটিং নিয়ে বিজি, সে তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে বিজি, পলিটিক্স নিয়ে বিজি, এনিথিং, যে কোনো কিছু হতে পারে, মানে পরিচিত যা মুখে আসে বললাম আর কি, যে কোনো কিছু নিয়ে সে বিজি। কিন্তু আল্লাহ তাআলার কোরআন নিয়ে, আল্লাহ তাআলার আয়াত নিয়ে ভাবা, আল্লাহ তাআলার জিকির করা, না, এটা তার মধ্যে নাই। সারাদিন আপনি অন্যান্য দুনিয়াবে কাজ করছেন, করেন, কোনো সমস্যা নাই, যে হালাল করলে কোনো সমস্যা নাই, কিন্তু সলাতের সময় যদি সলাত আদায় না করেন তাহলে আপনি এর মধ্যে পড়ছেন। বিভিন্ন সময় ফ্রি বসে আছেন, জিকির করেন না, হাঁটছেন, জিকির করেন, তাই না? কত জিকির আছে, কত সহজ সহজ জিকির আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো যা যা জিকির আছে করেন না। সকাল সন্ধ্যার আজকারগুলো করেন, সলাতের পরে জিকিরগুলো করেন, কোরআন যদি হিফজ থাকে হাঁটতে উঠতে বসতে পড়েন। আমাদের এক ভাই ছিলেন, আল্লাহ তার প্রতি রহম করেন, অসুস্থ, আল্লাহ তাকে শিফা দেন, আমি তো ওনাকে আমি দেখতাম, ওনার মোটামুটি একটা অংশ কোরআনের হিফজ ছিল, পুরোটা তো ছিল না, একটা অংশ হিফজ ছিল। আমি ওনাকে দেখতাম, উনি
বিভিন্ন সময় হাঁটছেন, বিড়বিড় করে পড়ছেন। আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি কি পুরো কোরআন হিফজ করেছেন? উনি বললেন, না। আমি বললাম, তাহলে কি করেন? উনি বললেন যে আমি যতটুকু করেছি এটাই আমি বারবার পড়তে থাকি, না করলে তো মনে থাকবে না, আর পড়ার মাধ্যমে জিকিরটা খুব সুন্দর চিন্তা। কারণ প্রত্যেক হরফে আপনার নেকি হয়ে যাচ্ছে কত, অন্য যে কোনো জিকিরের চেয়ে অনেক বেশি নেকি না আপনি যখন তিলাওয়াত করে যাচ্ছেন। সবচেয়ে বড় জিকির তো কোরআনই। তো যতটুকু হিফজ আছে এটাই বারবার পড়তে কি দোষ? তো এইভাবে বিভিন্ন আমলের মধ্যে নিজেকে যার যুক্ত রাখেন, একদমই আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার আয়াত বিমুখ হয়ে যায় না। তো যারা এই অবস্থায় চলে যাচ্ছে তাদের ব্যাপারে উনি তারপর ব্যাখ্যা করছেন, তো তাদের জন্য হচ্ছে কঠিন ধ্বংস, আল ওয়াইলু শাদীদ, প্রচন্ড ধ্বংস। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা এরপর আরেকটা আয়াতে যাবো ইনশাআল্লাহ তাআলা, যেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আল হাদীদে 16 নম্বর আয়াতে যা বলেছেন, যেটা এর আগে আমি বলেছিলাম, যেটা আমরা পরে আলোচনা করবো। আল্লাহ তাআলা কি বলেছেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা ঈমান এনেছে তাদের হৃদয়কে আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি। এবং এমন এক প্রশ্ন আমার, আপনার, আমাদের সবার জন্য, আমাদের অন্তরে কি এখনো এই যে আলোচনা যা করে আসলাম না, এরপরে এটাই আমাদের আজকে শেষ আয়াত, এরপর আমরা হাদিসে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো শেষ কথাই এখানেই চলে আসে, যা এই যে কথা আমরা শুনলাম, আমাদের হৃদয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণে এবং যে হক নাজিল হয়েছে তাকে গ্রহণ করার ব্যাপারে, তার সাথে মন লাগানোর ব্যাপারে বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি? আল্লাহ তাআলা আমাদের তার জিকিরের জন্য বিগলিত হওয়ার এবং তার কাছ থেকে নাজিল হওয়া হকের প্রতি বিগলিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তারপর আল্লাহ তাআলা আহলে কিতাবদের ব্যাপারে বলেছেন সতর্ক করে। এটা তো চাওয়া, যেটা আল্লাহ তাআলা বলছেন যে এটা হওয়া দরকার, এখন সতর্ক করছেন যে এইটা যেন পরের অংশটার মতো যেন না হয়, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবল, তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতোপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, আগে কিতাব দেওয়া হয়েছিল। কিতাব দেওয়ার পরে কি হয়েছে? তাৎক্ষণিক তো কিতাব এসছে তাদের কাছে। ফাতালা আলাইহিমুল আমাদু, দীর্ঘকাল অতিক্রম হয়ে গেছে, এখন কিতাবের প্রতি ওই আগ্রহ আর নাই। ফলে কি হয়েছে? ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, ফলে তাদের অন্তর হয়ে গেছে শক্ত আর তাদের অধিকাংশই ফাসিক। তো আল্লাহ তাআলা কোরআনে ফাসিক শব্দটা কাফেরদের ব্যাপারে প্রয়োগ করেছেন। অনেকে এমন কিছু আয়াত আছে যেখানে ফাসিক দিয়ে আসলে কাফেরই বোঝানো হয়েছে, এটা বুঝে নাই, তারা মনে করেছে যে ফাসিক বলেছে। সব জায়গায় অর্থ এরকম না। আচ্ছা, তো আমরা যদি একটু ব্যাখ্যার দিকে যাই, ইবনু কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। উনি বলছেন যে না আল্লাহুল মুমিনিনা আইয়াতাশাব্বাহু বিল্লাযীনা হামালুল কিতাবা ক্বাবলাহুম মিনাল ইয়াহুদ ওয়া নাসারা। আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের মতো হতে নিষেধ করেছেন যাদেরকে তাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, বা যারা তাদের আগে কিতাবকে বহন করেছে, তারা ইহুদি এবং নাসারা। তাদের মতো হওয়া যাবে না। অর্থাৎ তারা কিতাবের সাথে, আল্লাহ তাআলার কালামের সাথে, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের সাথে যে ব্যবহার করেছে এটা করা যাবে না। এটা ব্যাপক কথা। তার অনুবাদ করে ছেড়ে দিয়েছে, মূল কিতাব নিয়ে খবর নেই, এখন মূল কিতাবই হাওয়া হয়ে গেছে, কোথাও খুঁজে পায় না। কাজেই কোরআন এরকম খালি অনুবাদ নিয়ে ঘুরে চলা যাবে না, আর বিষয় রাখতে হবে। তারা কিতাব পাঠ করে না, আমাদের পড়তে হবে। তারা কিতাব থেকে শিক্ষা নেয় না, আমাদের শিখতে হবে। আবার তারা কিতাব পড়ে কিভাবে কিভাবে পড়ে? বাইবেল নিয়ে বসে গেছে তারা তাদের কাছে। মানে আমাদের হিসাবে তো বাইবেল ইনজিল না, এটা মনে রাখবে না। ফার্স্টে অনেকে মনে করে ইনজিল, এটা ইনজিল না, এটা কোনো বেঙ্গলি ইনজিল, এটা মানবরচিত বই, অনেক পরে হয়েছে। মূল ইনজিল হয়ে গেছে, আল্লাহ আলম বই। তো পয়েন্ট হলো এখানে যে এরা কি করছে, বাইবেল পড়ছে, খুলছে, নিজের মতো পড়ছে, যা বুঝছে বুঝছে। আমাদের বিষয়টা এরকম না। আমরা কোরআন পড়বো, তাফসীর দেখবো, কোথাও আটকালে আলিমদের থেকে জেনে নেবো যারা এটা জানায়।
এরকম যতভাবে ওদের বিরোধিতা করা যায়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ব্যাখ্যা করতে গেছিলাম, তাতাওয়ালা আলাইহিমুল আমাদ বাদদালু কিতাবাল্লাহি আল্লাযী বিয়াদিহিম। যখন আল্লাহর কিতাব এই সময় চলে গেল, দীর্ঘ সময় চলে গেল, এরা কি করলো, যে নিজেদের হাতে আল্লাহর কিতাবকে বদলে দিল। এরা বদলে দিয়েছে, বিভিন্ন জায়গায় মাঝখানে লেখা ঢুকেছে। বিশেষ করে এটা ইহুদিদের ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক, কারণ খ্রিস্টানদের তো মূল কিতাবই পাওয়া যায় না। ইহুদিদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওল্ড টেস্টামেন্টটা ওদের কাছে আছে, ওইটার ভিতরে যে আপনার কি বলে 10 কমান্ডমেন্টস, ওইটা আছে। মানে এর ভিতর তারপরে ওদের নিজস্ব যে ল, এটাতে এত বেশি ছেড়ছাড় করেছে। তালমুদ বানিয়েছে দুই রকম, একটা হচ্ছে যেটা গ্যালিলিতে লেখা, একটা হচ্ছে যেটা ব্যাবিলনে লেখা। পরবর্তী সময়ে নাম তো যদি ভুল না করি মেমোনাইডিস, যাদেরকে সেকেন্ড মোজেস বলে ওরা, সে এটা ঠিক করে দিয়েছে যে প্রাধান্য পাবে লয়ের ক্ষেত্রে গ্যালিলির যে তালমুদ এটা। তো এগুলোর মধ্যে ওরা কি করেছে, নিজেদের মন মতো লিখে দিয়েছে, নিজেদের মতো চেঞ্জ করে দিয়েছে, নিজেদের মতো। ওস তারা অবিহি সামানান কালিলা, আল্লাহ তাআলার কিতাবকে এরা বেচে দিয়েছে তুচ্ছ মূল্যে। আল্লাহ তাআলা কিতাবে এই বিধান রেখেছে, ওটা ওরা আর অ্যাপ্লাই করেনি। ওদের ধর্মের মধ্যেও রজমের বিধান আছে, মানে নাই, উঠিয়ে দিয়েছে। কিসের জন্য? দুনিয়ার জন্য, দুনিয়া তুচ্ছ মূল্যের জন্য। তাদের ওখানে অশ্লীলতা নিষেধ ছিল, পুরা জাতি অশ্লীল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। এবং তারা বোঝাচ্ছে যে তারা খুব ভালো খ্রিস্টান, তারা খুব ভালো ইহুদি। কি অদ্ভুত কথাবার্তা! দুনিয়ার জন্য বিক্রি করে দিয়েছে আল্লাহ তাআলার দিনকে। মানে বাদুহু ওয়ারা আযহুরিহিম, তারা আল্লাহ তাআলার কিতাবকে নিজের পিছনে ফেলে দিয়েছে। মানে এটা আরবিতে এটা বোঝায় এটার জন্য, মানে আপনি যখন কোনো কিছু সামনে রাখছেন গুরুত্ব বোঝাচ্ছেন, পিছনে দিয়ে দিচ্ছেন, ওটার পাত্তা দিচ্ছেন না, এই অবস্থা নিয়ে গেছে। তো দেখেন আমরা আমরা কেমন হতে পারি বা হওয়া উচিত? কোনোভাবেই না, আমাদের উল্টা হতে হবে। আল্লাহ ওটা আমাদের বলছেন যে অন্তরকে যদি ঠিক রাখতে হয়, তাহলে আল্লাহ তাআলার কিতাবের দিকে ফিরতে হবে, কিতাবকে পড়তে হবে। তুচ্ছ মূল্যে আল্লাহ তাআলার বিধানকে বিক্রি করা যাবে না, হক কথা বলতে হবে। সারা বছর কোরআন তাকে রাখা থাকবে, খালি রমজান মাসে নামাবো, কিছুদিন পড়বো, খুব খতম করবো। মসজিদ ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব আমি খতম করছি, আমার বউ খতম করছি, আমি 14 গোষ্ঠী খতম করছি, তাড়াতাড়ি এটা খতম করে দেন, আর ওটা আবার কি বলে দোয়া করে দেন। এইটার জন্য তো কোরআন নাজিল হয় নাই। কোরআন প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন তিলাওয়াত করতে হবে, 2-4 পাতা হলেও তিলাওয়াত করেন। এটা হচ্ছে এটা বিশেষ মুজিজা। যে কোনো সাধারণ লোকের বই, আমার কাছে কারণ কোনো একজন আলেমের বই আছে, এটা আমি বসে বসে খালি রিডিং পড়লে এটা দিয়ে আমার কোনো সওয়াব হবে না। কিন্তু আল্লাহ তাআলার কিতাবের শান আলাদা, ও তেলাওয়াত করলে সওয়াব হবে, কাজে তেলাওয়াত করবেন। আবার অর্থ বোঝা জরুরি, কারণ আল্লাহ তাআলা তো নাজিল করেছেন এই জন্য যেন এটা বুঝে আমরা আমল করি। তো অর্থটা বুঝবেন, তাফসীর সহ পড়বেন, উপকৃত হবেন, এভাবে চলতে হবে। তো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরো ব্যাখ্যা করছেন এরপরে, যে তখন এরা কি করেছে, ও আখবারু আলাল আরাইল মুখতালিফা ওয়াল আকওয়ালিল মুতাফিকা وقلدوا الرجال في دين الله واتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله। তিনি এরপর বলছেন যে এরা দেখেন কি করেছে, কিতাব ছেড়ে দিয়েছে, কিতাবকে চেঞ্জ করেছে, কিতাবের কিতাবের বিধিবিধান অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আবার তার বিভিন্ন মতামত, এর মত ওর মত, এই বিভিন্ন মিথ্যা বাণীর দিকে ঝুঁকেছে। আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য এই জায়গায় কোথায়? অনেকে তালগোল পাকায় ফেলে, মানে তাদের ওখানে তাদের র্যাবাইদের, তাদের প্রিস্টদের মতে সবচেয়ে বড় কথা, পোপ ইনফ্যালায়েবল। আপনারা জানেন কিনা জানি না, পোপ কিন্তু ইনফ্যালায়েবল, মাসুম। আমাদের কাছে মাসুম কে? শুধু নবী রাসূলগণ। তাদের কাছে পোপ হচ্ছে ইনফ্যালায়েবল। এরা আবার স্ট্যাটাস দিতে পারে, অমুক তমুককে শহীদ স্ট্যাটাস দেয় বিভিন্ন ইয়েতে, সেন্ট স্ট্যাটাস, সেন্টহুড দেয়, অনেক অনেক আলাপ আলোচনা আছে, এগুলো দরকার নেই। বুঝে রাখেন যে ও অন্য জিনিস। ওটা পোপ চাইলে যে কোনো বিধান চেঞ্জ করে দিতে পারে, তা তাদের মূল কিতাবের বিপরীত হোক না হোক। মূল কিতাবই তো নাই, নিজেরা যেটা বানিয়েছে ওটারও বিপরীত হোক, ডাজন্ট ম্যাটার, পোপ চাইলে চেঞ্জ করতে পারে। এই কারণে দেখবেন যে এখন অনেক বিধান আছে যেগুলোকে এরা এন্ডোর্স করছে পোপ। আধুনিক যে সেকুলার লিবারালদের বিভিন্ন বিষয় বলে কি যে ইসলাম কেন পারছে না? ওরা তো পারছে, কারণ ওদেরটা ম্যান মেড রিলিজন। পোপ চাইলেই পারে, রাবাইরা চাইলেই পারে, আমরা পারি না। আমাদের মূল কোরআন, তাই সে যে ফিক একজন ব্যক্তি অনুসরণ করুক না কেন, সে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, যেই হোক, মূল কোরআন, তারপর হাদিস, এবং আমাদের প্রজন্ম পরম্পরা এলম, এই যে ব্যাখ্যা, আমরা বাইরে যাব না। যে আমাদের এই আরো তাদের পার্থক্য হচ্ছে এখানে, যে আমরা, তারা কি করেছিল, বিভিন্ন মতামত এবং মিথ্যা বাণীর দিকে ঝুঁকেছিল, যেগুলো কি আসলে এগুলো তাদের কিতাবের বিপরীত। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাল্লাদুর রিজাল ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের ক্ষেত্রে ব্যক্তির তাকলিদ করছিল। তাকলিদ কিরকম?
তারপর উনি ব্যাখ্যা করছেন ওয়াত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা তাদের যে পণ্ডিত এবং তাদের যারা সন্ন্যাসী, দুই ধরনের ইবাদত গুজার ব্যক্তি এবং তাদের আলেম, এদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল। কারণ যেটা তারা বলছে যেটা হালাল তো হালাল, এটা হারাম যেটা হারাম, যেটা স্টিল চলছে এবং সম্ভবত আগামীতেও চলবে আল্লাহু আ'লাম। এটা আমাদের এরকম না, আমাদের এখানে হালাল হারাম দেখার জন্য মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহ এবং সালাফে ইলম তার উপর ভিত্তি করা বলা হয়। এই হলো পার্থক্য। এটা অনেকে বুঝে না, আমি যেটা ব্যাখ্যা করে দিলাম। না তো অনেকে বলবে আচ্ছা আমাদের এখানে পার্থক্য এই জায়গায়। আমাদের মূল কিতাব, কোনো মাসালা শুরুতে কোথায় কোথায় খুঁজে হয় কিতাবে, তারপর হাদিসে, তারপরে ইজতিহাদ করা লাগে। ইজমাতে যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, না পেলে ইজতিহাদ করা লাগে। তো এখানে গিয়ে তারপর আসি ইজতিহাদের বিষয়, আর খেয়াল রাখতে হবে এটা। এখন কারো যদি এই অবস্থা হয় যে সে একদমই মনুষ্য বিষয়ের উপরে বেশি প্রভাবিত হয়ে যায় এগুলো নিয়ে, এরপর কোরআন সুন্নাহ থেকে সে দূরেই চলে যায়, মানে অনেকের কিন্তু উল্টাও হয়। আমাদের আলহামদুলিল্লাহ সিস্টেমটা এত চমৎকার হওয়ার পর কেউ কেউ উল্টা কিন্তু করে, এটা অস্বীকার করছি না। কিভাবে করে? সে দেখা যায় শুধু মাসআলা চর্চা করছেন, মাশাআল্লাহ ভালো, মানুষের খায়ের হচ্ছে, কিন্তু সারাদিন বা অনেক দিন হয়তো কোরআন ধরার সুযোগ হয় না, তাফসির পড়ার সুযোগ হয় না, বা হাদিস পড়ার সুযোগ হয় না। এটা 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 ক্ষতিকর। আল্লাহ আমাদের থেকে হেফাজত করুন। দিনে কিছু অংশ হলেও এগুলো এর পিছনে ব্যয় করতে হবে, মানে মূল ওটা ছেড়ে দিলে তো হচ্ছে না। তো তারপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ফাইন্দা যালিকা কাসাত কুলুবুহুম, এই অবস্থাতে গিয়ে কি হয়ে গেছে যে তাদের অন্তর কঠিন হয়ে গেছে, যেহেতু তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে দিয়েছে, আল্লাহর কিতাব বিপরীতে তুচ্ছ মূল্য গ্রহণ করেছে, আল্লাহর কিতাবকে পরিবর্তিত করে ফেলেছে। হ্যাঁ, বা তাদের পাদ্রীদেরকে, তাদের সংসার বিরাগী সন্ন্যাসীদেরকে রবের মতো গ্রহণ করেছে। আমরা এরকম কিছু কিছু ভিডিও ইউটিউবে পাবেন যে এই পুরান পুরান পাদ্রীদের যে কঙ্কাল, এগুলো ওরা সংরক্ষণ করে রেখেছে, সেগুলো আবার ধরে ধরে বরকত নেয়। হ্যাঁ, যেগুলো থেকে এগুলো ধোয়া পানি এদের। আমি একটা ইয়েতে দেখছিলাম যে কোন এক পাদ্রী তার বোকা লাগে মরে গেছে, তার যে হাত, ওইটা চুবিয়ে চুবিয়ে পানি সবাইকে দিচ্ছে, ওরা খাচ্ছে আর কি, বরকত দিচ্ছে। এই যে অবস্থা আল্লাহ। ফলে এই অবস্থায় কি হয়েছে যে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। ফলে ইয়াকবালুনা মা আযা, এখন তারা কোনো উপদেশ গ্রহণ করে না। ওয়ালা তালিনু কুলুবুহুম বিওয়াদি ওয়ালা ওয়াঈদিন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এখন কোনো ওয়াদা, কোনো হুমকি দ্বারা তাদের অন্তর নরম হয় না এখন। আর তাদের অধিকাংশ হয়ে গেছে ফাসিক। ফাসিক মানে ইফিল আমাল, আমলের ক্ষেত্রে ফাসিক। কুলুবুহুম ফাসিদা, তা অন্তরগুলো হয়ে গেছে নষ্ট, দূষিত। ওয়া আমালুহুম বাতিল, আমল হয়ে গেছে বাতিল। তাহলে আমরা কি বুঝলাম এই আলোচনা থেকে? যে আমাদের কাজ হচ্ছে আমাদের অন্তরকে নরম করতে হবে আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহ তাআলার আয়াতের জন্য, দ্বীনের জন্য। এবং আহলে কিতাবদের মতো কুফার মুশরিকরা তো দূরের কথা, মুশরিকিনরা তো দূরের কথা, যেগুলো যে ধরেন বিভিন্ন পেগান রিলিজিয়ন্স আছে, ওগুলোর কথা বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করলাম। আমরা তো খ্রিস্টানরা মুশরিক থেকে আলাদা কিছু না। তো এরা তো বাদই, কিন্তু আহলে কিতাবদের মধ্যে যারা যারা নিজেদের বলছে যে আমাদের বই আসছে, আল্লাহ তাআলার কাছ থেকে আসা কিতাব আমাদের কাছে আছে, খ্রিস্টান ইয়াহুদ, তাদের মতো হওয়া যাবে না। কারণ তাদের কি হয়েছে, যখন সময় চলে গেছে তারা আল্লাহ তাআলার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তারা কিতাবকে নষ্ট করে ফেলেছে, নিজেদের হাতে লিখেছে। তারা ব্যক্তিকে স্রষ্টার আলিয়াউযুবিল্লাহ পর্যায়ে নিয়ে গেছে, রবের আসনে বসিয়েছে। সে যেটাকে হালাল বলেছে ওটা হালাল, যেটাকে হারাম বলেছে এটা হারাম। ইভেন মূল কিতাব কোনটা হবে, বাইবেল কি হবে, আসমানি কিতাব কি হবে, এটা ঠিক করার জন্য তাদের সম্মেলন করা লেগেছে গাটি গাটি পাদ্রী নিয়ে। হ্যাঁ, তারপর তারা ডিসিশন নিয়েছে, ভোটাভুটি হয়েছে, একদল পাদ্রী হেরে গেছে, ম্যাক্সিমামরা জিতে গেছে, ম্যাক্সিমামের ভোটে নির্ধারিত হয়েছে কোনটা আসমানি কিতাব। আস্তাগফিরুল্লাহ, সার্কাসের একটা সীমা থাকা উচিত। এই হলো এদের অবস্থা। এদের মতো হওয়া যাবে না, এদের মতো হলে তখন অন্তর কঠিন হয়ে যায়। তার মানে এইখানে কিন্তু একটা সলিউশন আছে। অন্তরকে নরম করার সলিউশন কি? কোরআনের সাথে রিলেশন, বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি পড়া, তাদাব্বুর করা, তাফসীর সহ পড়া, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা বুঝতেও সক্ষম হবো, আমাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।